আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখাতে চাচ্ছি যে কিভাবে আপনি গুগল ফটোস বা গুগল ড্রাইভকে আপনি একটা ইমেজ হোস্টিং সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবেন। ধরুন আমরা অনেক সময় অনেক প্র্যাকটিস প্রজেক্টের ক্ষেত্রে সার্ভার হোস্টিং সার্ভার নিয়ে খুব বিব্রতকর অবস্থায় পড়া লাগে। তো গুগল যেহেতু আমরা সবাই ইউজ করে থাকি, আম মোটামুটি সবাই, তো এটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে ধরুন আমি একটা ইমেজ এখানে আপলোড করব। সাপোজ আমি এই কয়েকটা ইমেজ এখানে আপলোড করলাম। আপলোড হতে একটু সময় নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, আপলোড হয়ে গেছে। তো এখন ধরুন আমি এই ইমেজটা বা যে কোনো একটা ইমেজকে আমি আহ, চাচ্ছি যে শেয়ার করতে বা আমাদের এইচটিএমএল এ ইউজ করতে। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে গেট লিঙ্কে যাই। গেট লিঙ্কে যাওয়ার পরে আমাদের এখান থেকে রেস্ট্রিক্ট এখান থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটাতে দিয়ে দিতে হবে এবং কপি লিঙ্ক এইটাকে কপি করতে হবে। এখন আমরা আবার চলে যাই কোড প্যানের মধ্যে আমাদের। সো আমরা চলে আসলাম কোড প্যানের মধ্যে জাস্ট এটা চেক করার জন্য আসলে এটা কাজ করছে কিনা। তো আমাদের প্রথমে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এইখানে এই যে ইমেজ সোর্স আছে, এই ইমেজ সোর্স এর এখানে আমি যদি দেই যে হাউ টু শো ইমেজ ফ্রম গুগল ড্রাইভ, এরকম দিয়ে দিলাম। তো এখন আমাদের প্রবলেমটা হবে যে আমরা যদি এইখানে এই ড্রাইভ লিঙ্কটা দিয়ে দিই সরাসরি, তাহলে এটা কাজ করবে না। তো আমাদের যেটা করতে হবে যে এই ড্রাইভ লিঙ্কটার বদলে, আচ্ছা, আমাদের এই ড্রাইভ লিঙ্কটা কপি করা আছে, এখানে থাকুক। তো আমাদের এই ড্রাইভ লিঙ্কটার বদলে আমাদের অন্য একটা লিঙ্ক ইউজ করতে হবে। তো সেটা কি? সেটা হচ্ছে যে আমি অলরেডি কাজ করেছিলাম। আচ্ছা, এই লিঙ্কটা আমরা যদি এই লিঙ্কটা দেখি, এই যে এখানে গুগল ড্রাইভ ইউসি, তারপরে এক্সপোর্ট, এটা এখানে এখানে বলছে যে আইডি। তো এই আইডিটা আমরা কোত্থেকে পাবো? এটা হচ্ছে আমরা যে লিঙ্কটা অলরেডি কপি করে নিয়ে এসেছি আমাদের ফটো এর জন্য। তো এইখান থেকে এই যে স্ল্যাশ ডি, এরপরে যে এই ভিউ এর আগ পর্যন্ত, এই ভিউ এর আগ পর্যন্ত যতটুকু আছে সম্পূর্ণটুকু আমরা কপি করে নিলাম। কপি করে এখানে আইডি, এই আইডি এর পর থেকে শেষ পর্যন্ত এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আমরা এই পুরো লিঙ্কটাকে কপি করলাম এবং এই ইমেজ সোর্স হিসাবে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা সেভ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ইমেজটা কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ আমাদের গুগল ড্রাইভের লিঙ্ককে আমরা বা গুগল ড্রাইভকে আমরা একটা ইমেজ হোস্টিং সার্ভার হিসেবে ব্যবহার করতে পারলাম। তো মানে আমি আবার একটু শর্টকাটে বলে দিচ্ছি এবং আমি এই কোডের কোডের যে লিঙ্কটা সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো শর্টকাটে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমরা যে কোনো একটা ছবি নিলাম, সেখান থেকে গেট লিঙ্ক দিলাম, গেট লিঙ্ক থেকে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, সেখান থেকে লিঙ্কটা কপি করলাম। কপি করার পরে আমরা চলে গেলাম আমাদের যে কোনো একটা, মানে যেখানে আমরা এইচটিএমএল লিখবো সেখানে। তো এখানে ইমেজ সোর্স আছে। তো ইমেজ সোর্সের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে যে আমাদের এই যে export ডট আইডি, এইটুকু অংশ প্রথমে এখানে থাকতে হবে। আইডি সমান সমান আইডি ইকুয়ালস টু, এরপরে আমাদের আমাদের যেই ইমেজ সোর্স অলরেডি কপি করে, ইমেজ যেটা কপি করে নিয়ে এসেছি, ইমেজের লিঙ্ক, ড্রাইভ লিঙ্ক, সেই ড্রাইভ লিঙ্কের এখানে স্ল্যাশ ডি এর পরের অংশটুকু নিতে হবে। এটাই হচ্ছে ওই আইডিটা। এটা ফেলে দিই, এরপরে এই আইডির পরে এই অংশটা বসিয়ে দিতে হবে। সো এখানে আমরা দেখব যে এই যে দ্বিতীয় ইমেজটা চলে এসেছে। তার মানে আমরা খুব সহজেই গুগল ড্রাইভকে
ইমেজ হোস্টিং সার্ভার হিসেবে ব্যবহার করতে পারবো। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।